মনের পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার থেকেও অনেক বেশি প্রয়োজন। কেন প্রয়োজন? কেননা ঘরে তো অতিথি বা মেহমান আসে, কিন্তু মনের মধ্যে তো ভগবানের স্মরণ বা ইয়াদ আসে। তাই মনের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, তাহলে ভগবান বাবার স্মরণ স্থায়ীভাবে থাকবে না, স্থির হবে না। এর জন্য বাবা বলেন, প্রতিদিন জ্ঞানরূপী ঝাড়ু মনের মধ্যে লাগাও, অর্থাৎ পরমাত্মার মহাবাক্য শোনো আর নিজেকে সংশোধন বা পরিবর্তন করো। জীবনে কখনো এই কথার চিন্তা করো না যে হে মালিক, আমার কাছে দুনিয়ার সুখের কমি আছে, বরঞ্চ এই খুশিতে সর্বদাই থাকো, দুনিয়ার প্রতিটা সুখ দেওয়ার মালিক আমার সাথে আছে। ओम शांति। आत्म अभिमानी भव, चलते फिरते उठते बैठते यही अभ्यास करते रहो तो तुम्हारी बहुत उन्नति होती रहेगी। बाबा बोलें, बच्चारा आत्म अभिमानी हओ, चलते फिरते उठते बसते এই অভ্যাসের করতে থাকো, তাহলে তোমাদের অনেক উন্নতি হতেই থাকবে। बाप की एक्यूरेट याद किन बच्चों की बुद्धि में रहेगी? बाबार एक्यूरेट स्मरण कौन বাচ্চাদের বুদ্ধিতে থাকবে? जिन बच्चों ने बाप को एक्यूरेट जाना है, कोई बच्चे कहते हैं कि बिंदु को भला कैसे याद करे। भक्ति में तो अखंड ज्योति समझ याद करते आए, अभी बिंदी कहकर मुझ जाते हैं। इसलिए पहले पहले ये निश्चय हो कि बाप अखंड ज्योति नहीं, वह तो अति सूक्ष्म बिंदी है, तब याद एक्यूरेट रह सकती है। বাবা বলছেন যে স্মরণ কোন বাচ্চাদের বুদ্ধিতে থাকে? যে বাচ্চারা বাবাকে অ্যাকুরেটভাবে জেনেছে। হ্যাঁ, অনেক বাচ্চারা বলে থাকে, বিন্দুকে আবার কিভাবে স্মরণ করব? কারণ ভক্তি মার্গে অখণ্ড জ্যোতি মনে করে স্মরণ করে এসেছে, এখন বিন্দু বললেই বিভ্রান্ত হয়ে পড়ে। সেই জন্য সর্বপ্রথমে এই নিশ্চয় হোক যে বাবা অখণ্ড জ্যোতি নয়, তিনি তো অতি সূক্ষ্ম বিন্দু। তবে স্মরণ অ্যাকুরেটভাবেই করতে হবে, আর অ্যাকুরেটভাবেই হবে। পরমাত্মা বাবার প্রতিটা বাচ্চাই বাবাকে স্মরণ করতে থাকে, মনমনা ভব। হ্যাঁ, বাবা বলেন, যখন সহজ রাজযোগ শিখিয়েছিলাম তখন এই সংস্কৃত শব্দটি বলিনি, কারণ বাবা তো সংস্কৃত জানে না, বাবা তো হিন্দিতেই বাচ্চাদেরকে বোঝান। যদিও এই রথ অর্থাৎ ব্রহ্মা বাবা হিন্দি, সিন্ধি তথা ইংরাজি জানেন, কিন্তু বাবা হিন্দিতে বোঝান। হ্যাঁ, বাবা বলেন, যারা যে ধর্মের তাদের নিজস্ব ভাষা রয়েছে, আর এখানে হিন্দি ভাষাই চলে, কারণ এই ভাষা বোঝানো সহজ এবং এই স্কুল ওয়ান্ডারফুল। তো ওয়ান্ডারফুল কেন? কেন আশ্চর্যজনক? কারণ এটাই, এখানে কোনো কাগজ পেন্সিল প্রয়োজন পড়ে না। এখানে তো কেবল একটি শব্দকেই স্মরণ করতে হয়, আর সেটা কি? সেটা হচ্ছে বাবাকে স্মরণ করা। बाप ही आकर अपनी पहचान देते हैं। शास्त्रों में जो कल्प की आयु इतनी लंबी लिख दी है, वह बाप आकर समझाते हैं। बहुत बड़ी बात भी नहीं है। परमात्मा बाबा এসে নিজের পরিচয় দেন। শাস্ত্রে কল্পের আয়ু এত দীর্ঘ লিখে রেখেছে, তা বাবা এসেই বাচ্চাদেরকে বোঝান। বিশাল বড় কোনো কথা নয়। অহল্যারা, বৃদ্ধ বৃদ্ধ মাতারা কি বুঝবে? এ তো অতি সহজ, এ তো ছোট বাচ্চারাও বুঝতে পারে। কারণ কি? কারণ বাবা শব্দটি কোনো নূতন শব্দ নয়,
শিবের মন্দিরে গেলে তখন বুদ্ধিতে অটোমেটিক্যাল চলে আসে ইনি হলেন আমাদের বাবা, শিব বাবা নিরাকার। সকল মানব মাত্রই ওনাকে বাবা বলে ডাকেন। আমাদের অর্থাৎ সকল আত্মাদের বাবা হলেন একজন। সকল জীবের আত্মাই ইহা শরীরে নিবাস করে, বাবাকে স্মরণ করে। সকল আত্মা পরমপিতা পরমাত্মাকে অবশ্যই স্মরণ করে। আর এই বাবা তো হলেন পরমধাম নিবাসী। আমরাও আত্মারাও পরমধামের বাসিন্দার। সেই জন্য এখন কেবল বাবাকেই স্মরণ করতে হবে। আর ইচ্ছাও তো থাকে যে আমরা পবিত্র হব, আহ্বান করেছি, হে অপবিত্রদের পবিত্রকারী এসো। নূতন দুনিয়া পবিত্র ছিল, এখন পুরানো হয়ে গিয়েছে। একে কেউ নূতন বলবে না। নূতন ভারতে দেবী দেবতারা রাজত্ব করতেন। যখন নূতন ভারত ছিল তো তার পূর্বে কি ছিল? তো বাচ্চারা জানে যে সঙ্গম ছিল। আর এই যে সঙ্গম যুগ, এই সঙ্গম যুগকে মানব এত সহজভাবে বুঝতেও পারে না। न्यू वर्ल्ड ओल्ड वर्ल्ड, इसके बीच को फिर संगम कहते हैं। बाप के लिए ही कहते हैं, हे पतित पावन आओ, आकर हमको पावन बनाओ, हम पतित बन गए हैं। নিউ ওয়ার্ল্ড ওল্ড ওয়ার্ল্ডের মধ্যভাগকে বলা হয় সঙ্গম। বাবার উদ্দেশ্যেই বলে থাকে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করো, আমরা পতিত হয়ে গিয়েছি। তো নূতন দুনিয়াতে কেউ পরমাত্মা বাবাকে ডাকবে না। এখন তোমাদের বোধ বুদ্ধি এসে গিয়েছে যে ভারত পবিত্র ছিল। হে পতিত পাবন এসো, এইভাবে তো অনেক সময় ধরেই ডেকে এসেছ। জানা ছিল না যে পতিত দুনিয়া কবে সমাপ্ত হবে। মানবের ভাবনা এই কলিযুগ অর্থাৎ পতিত দুনিয়া এখনও আরও 40,000 বছর ধরে চলবে। তাহলে এ থেকে কি বোঝা যায় যে সম্পূর্ণভাবে গভীর অন্ধকারে মানব থেকে গিয়েছে। এখন তোমরা বাচ্চারা আলোর মধ্যে এসেছ। আর বাবা তোমাদের এখন আলোয় নিয়ে এসেছে। 5,000 বছরের সৃষ্টি এই চক্র সম্পূর্ণ হয়, যেন কালকের কথা। হ্যাঁ, বাবা বলেন পবিত্র দুনিয়ায় কোনো উপদ্রব ইত্যাদি হতে পারে না। তাহলে উপদ্রব কোথায় হয়? উপদ্রব হয় রাবণ রাজ্যে। এখানে বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন, তোমরা সম্মুখে বসে আছো, তোমরা কানের মাধ্যমে শুনছো। তো কে শুনছে? আত্মাই শুনছে না। আত্মা অত্যন্ত খুশি হয়, বাবা এসে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হয়েছেন। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম, এখন বাবা বলেন আমায় স্মরণ করো। বাবা বলেন যখন কেউ আসে তখন জিজ্ঞাসা করা হয়, আপনি কিসের জন্য এসেছেন? তখন বলবে এখানকার মহান আত্মার সঙ্গে সাক্ষাৎকার করতে। কেন? আপনার কি চাই? তো বলো কোনো কিছু ভিক্ষা চাই। যদি সন্ন্যাসী হয় রুটির টুকরো বা ভোজন চাই। সন্ন্যাসীরা কারোর কাছে গেলে বা রাস্তায় সাক্ষাৎকার হলে ধার্মিক মানুষেরা বোঝে যে এরা তো তবুও পবিত্র মানব, এদের ভোজন করানো ভালো। এখন তো পবিত্রতাই নেই, সম্পূর্ণ তমপ্রধান দুনিয়া। এখানে অনেক নোংরা অর্থাৎ অপবিত্রতা রয়েছে। মানব কত উদ্বিগ্ন হয়ে পড়ে। এখানে তো উদ্বিগ্ন হওয়ার কোনো কথাই নেই। বাবা বলেন ব্যারিস্টারের বুদ্ধিতে কত আইনের কথা মনে থাকে। তাহলে তোমাদের কি স্মরণ করতে হবে? একটাই কথা, সেটা আবার অতি সহজ, একমাত্র শিব বাবাকে স্মরণ করো। আর দুনিয়ার মানব বলে শিব বাবা কিভাবে আসবে, এ কথা তোমরা ব্যতীত আর কারোর জানা নেই। ঈশ্বর কোথায়? ওরা বলে নাম রূপের ঊর্ধ্বে, অথবা বলে দেয় সর্বব্যাপী। তাহলে রাত দিনের কত পার্থক্য এসে যায় দুটি শব্দের মধ্যে। बाबा कहते हैं योग अक्सर निकाल दो, याद करो। जैसे छोटा बच्चा माँ बाप को देखने से ही झट गले लग जाता है,
पहले सोच करेगा। পরমাত্মা বাবা বলেন, যোগ শব্দটি সরিয়ে দাও, স্মরণ করো। যেমন ছোট বাচ্চা মা বাবাকে দেখতে পেলেই তৎক্ষণাৎ গলা জড়িয়ে ধরে। প্রথমে সে ভাববে কি এরা আমার মা বাবা কিনা। না, এখানে চিন্তার কোনো কথাই নেই। তো তোমাদের কেবল শিব বাবাকে স্মরণ করতে হবে। ভক্তি মার্গে তোমরা শিবের ওপর পুষ্প অর্পণ করে এসেছ। সোমনাথের মন্দিরে কত ঐশ্বর্যে সমৃদ্ধ করে নির্মাণ করা হয়েছিল, যা পরে লুটপাট করে নিয়ে গিয়েছে। ভারতের সোমনাথ মন্দির বিখ্যাত। সর্বপ্রথমে তো শিবের পূজা করা উচিত। তো বাচ্চাদের এই সমস্ত নলেজ এখন বুদ্ধিতে এসেছে। যদিও পূজা ইত্যাদি করে এসেছো, কিন্তু তোমাদের জানা ছিল না যে এ হলো জড়চিত্র। চৈতন্য অবশ্যই কখনো এসেছিল, তবেই তো প্রতি বছর শিব জয়ন্তী পালন করা হয়। হ্যাঁ, এই কথাও বলে শিব পরমাত্মা হলেন নিরাকার। আত্মা জানে আমরাও নিরাকার। এখন তোমরা আত্ম অভিমানী হও, অতি সহজ। হ্যাঁ বাচ্চারা, এখন তোমরা জানো বাবা এসে আমাদের উত্তরাধিকার দিচ্ছেন। যেমনভাবে লৌকিক পিতা বাচ্চাদের লালন পালন করে কিন্তু পড়ায় না, পঠন পাঠনের জন্য স্কুলে যায়, পরে বানপ্রস্থে আবার গুরু করে। আজকাল ছোট বড় সকলকেই গুরু করে দেয়। তো বাচ্চারা, এখানে তো তোমাদের বলা হয় শিব বাবাকে স্মরণ করো। সকলের অধিকার রয়েছে, সকলেই আমার সন্তান। হ্যাঁ, বাবা বলেন তোমাদের মধ্যে কোনো কোনো বাচ্চা আছে যারা সঠিকভাবেই স্মরণ করে। আবার অনেক বাচ্চা বলে বাবা কিভাবে স্মরণ করব, বিন্দুকে কিভাবে স্মরণ করব, বড় বস্তুকে স্মরণ করা যায়। আচ্ছা, পরমাত্মা যাকে তোমরা স্মরণ করো সেই বস্তুটি কি? তখন বলে ফেলে অখণ্ড জ্যোতিস্বরূপ। কিন্তু তেমনটি নয়, অখণ্ড জ্যোতিকে স্মরণ করা ভুল। স্মরণ তো সঠিকভাবেই করা উচিত। প্রথমে সঠিকভাবে জানা উচিত। বাবা এসে নিজের পরিচয় দেন আর পরে বাচ্চাদের সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার শোনান, বিস্তারিতভাবে আবার সংক্ষেপে। এর জন্য বাবা বলেন যে তোমাদের যদি পবিত্র হতে হয় তবে তার জন্য একটি উপায় রয়েছে, আমাকে স্মরণ করো। কারণ তোমরা আমাকেই বলো পতিত পাবন। আত্মাকে পবিত্র করতে হবে, আর আত্মাই বলে যে আমরা অপবিত্র হয়ে গিয়েছি। অপবিত্র মানে সব কিছুই তমপ্রধান। প্রত্যেকটি বস্তুই প্রথমে শতপ্রধান, পরে তমপ্রধান হয়ে যায়। तुम समझती हो आत्मा ही सब कुछ करती है, आत्मा ही जज बैरिस्टर आदि बनती है, आत्मा ही कहती है मैं राजा हूँ, मैं फलाना हूँ, अभी ये शरीर छोड़ दूसरा लेना है। বাবা বলেন বাচ্চারা, তোমরা এখন জানো যে আত্মাই সব কিছু করে। আত্মাই জজ ব্যারিস্টার ইত্যাদি হয়। আত্মাই বলে আমি রাজা, আমি অমুক। এখন এই শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করতে হবে। একে বলা হয় আত্ম অভিমানী। দেহ থাকতেও আত্ম অভিমানী। রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে যায়। এখন বাবা আত্ম অভিমানী পরিণত করেন। এই সময় আত্মা অপবিত্র, দুঃখী, সেই জন্য আহ্বান করে বাবা এসো। এও তোমরা জানো যে ড্রামার প্ল্যান অনুসারে পতিত থেকে পবিত্র, পবিত্র থেকে পতিত হয়। কারণ চক্র এখন পরিবর্তন হচ্ছে। এখন তোমাদের বুদ্ধিতে বসেছে যে আমাদের 84 জন্ম কিভাবে হয়েছে। এখন একথা ভুলে যেও না, সদর্শন চক্রধারী হয়ে থাকো। আর উঠতে বসতে চলতে ফিরতে আমাদের বুদ্ধিতে 84 জন্মের সমগ্র নলেজ রয়েছে। বা বলেন তোমরা জানো যে অসীম জগতের পিতার কাছ থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করছি। বাবা বাচ্চাদেরকে বোঝান
এখন তোমাদের অদ্বিতীয় পিতাকে স্মরণ করতে হবে, অর্থাৎ বাবাকে স্মরণ করতে হবে। হ্যাঁ, তার সাথে টুকরো রুটির ভোজন করতে হবে। ব্যাস, প্রতিটি মুহূর্তে বাবা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদেরকে বাবা বলেন, বাচ্চারা পেটের জন্য কেবল এক টুকরো রুটি খেতে হবে। পেট কিন্তু অধিক খায় না, 250 গ্রাম আটা খায়, ডাল রুটি। ব্যাস, 10 টাকাতেও মানব পেট ভরায়, আবার 10,000 টাকাতেও পেট চালায়। বাবা বলেন গরিব ব্যক্তি খায় কি, তবুও তো শক্তপোক্তই থাকে। বিভিন্ন প্রকারের জিনিস মানব খায়, তাই আরও অসুস্থ হয়ে পড়ে। আর চিকিৎসকরা কি বলে, এক ধরনের খাবার খাও তাহলে অসুস্থ হবে না। তাই বাবাও বোঝান, এক টুকরো রুটি খাও, যা পাবে তাতেই খুশি থাকো। ডাল রুটির মতো কোনো জিনিসই হয় না, আর অধিক লালসা থাকা উচিত নয়। হ্যাঁ, সন্ন্যাসীরা কি করে, ঘর বাড়ি পরিত্যাগ করে জঙ্গলে চলে যায়, তত্ত্বকে পরমাত্মা মনে করে স্মরণ করে। তারা মনে করে ব্রহ্মতে বিলীন হয়ে যাবে, কিন্তু এমন তো হয় না। আত্মা তো অমর, বিলীন হওয়ার কোনো কথাই নেই। এছাড়া আত্মা তো পবিত্র অপবিত্র হয়। তোমরা কত সঠিক জ্ঞান পেয়েছ। তো তোমরা বাচ্চারাই প্রালব্ধ বা ফল ভোগ করো, পরে এই জ্ঞান ভুলে যাও, তখন সিঁড়ি ধরে নিচে নেমে যেতে হয়। এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র জ্ঞান বসেই রয়েছে। अब शिव बाप और बच्चे को याद करो, बस कागज पेंसिल आदि की कोई दरकार नहीं। ब्रह्मा बाबा भी पढ़ते हैं, ये तो कुछ रखते ही नहीं। शिव बाप को याद करना है तो वर्षा मिलेगा। বাবা বলেন, বাচ্চারা তোমাদের কাছে কত ভালো নলেজ রয়েছে, এখন কেবল বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করো। ব্যাস, কাগজ পেন্সিল ইত্যাদির কোনো প্রয়োজন নেই। ব্রহ্মা বাবাও পড়েন, উনি তো কিছুই রাখেন না, কেবল বাবাকে স্মরণ করতে হবে, তবেই উত্তরাধিকার প্রাপ্ত হবে। তো কত সহজ, স্মরণের দ্বারাই তোমরা এভার হেলদি হবে। এ হলো ধারণার বিষয়। লেখায় কি লাভ হবে, এসব কিছু তো বিনাশ হয়ে যাবে, কিন্তু কেউ আবার স্মরণে রাখার জন্য লেখে। যেমন কোনো কথা স্মরণে রাখার জন্য গিট বেঁধে রেখে দেয়, তোমরাও গিট বেঁধে রাখো যে শিব বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। এ তো অতি সহজ। যোগ অর্থাৎ স্মরণ। তো বাবা বলেন, বাবাকে স্মরণ করতে মনে থাকে না, যোগে কিভাবে বসবো। আরে লৌকিক বাবার চিন্তা উঠতে বসতে চলতে ফিরতে থাকে, তো তোমরা কেবল স্মরণ করো, ব্যাস তরি পার হয়ে যাবে। सदर्शन चक्रधारी बन 84 का चक्र बुद्धि में फिराते रहना। बेहद का बाप को याद कर बेहद का वर्षा लेना, पावन बनना है। সদর্শন চক্রধারী হয়ে 84 জন্মের চক্রকে বুদ্ধিতে ঘোরাতে হবে। বেহদের বাবাকে স্মরণ করে বেহদের বাবার কাছ থেকে বর্ষা নিতে হবে এবং পাবন হতে হবে। किसी भी चीज की लालच नहीं रखनी, जो मिले उसमें खुश रहना है। रोटी टुकड़ा खाना है, बाप की याद में रहना है। হ্যাঁ, বাবা বলেন কোনো জিনিসের প্রতি লালচ বা লোভ রাখবে না, যা কিছু মিলবে তাতেই খুশিতে থাকো। রুটির টুকরো খেয়ে নাও এবং বাবার স্মরণে থাকো। सर्व की दिलों के राज को जान, सर्व को राजी करने वाले सदा विजयी भव। विजयी बनने के लिए हर एक की दिल के राज को जानना है। किसी के मुख द्वारा निकले वाले आवाज से उसके दिल की राज को जान लो तो विजयी बन सकते हो। বাবা বলেন, সকলের হৃদয়ের রহস্যকে জেনে সবাইকে রাজি করানো সদা বিজয়ী ভও। বিজয়ী হওয়ার জন্য প্রত্যেকের হৃদয়ের রহস্যকে জানতে হবে। কারোর মুখ থেকে বেরোনো শব্দের দ্বারা তার হৃদয়ের রহস্যকে জেনে নাও,
তাহলে বিজয়ী হতে পারবে। কিন্তু হৃদয়ের রহস্যকে জানার জন্য অন্তর্মুখী হতে হবে। যতটা অন্তর্মুখী থাকবে ততই প্রত্যেকে হৃদয়ের রহস্যকে জেনে তাদেরকে রাজি করাতে পারবে। যে রাজি করাতে পারে সেই বিজয়ী হয়। वैराग्य ऐसी योग्य धरनी है जिसमें जो भी फल डालेंगे वह फलीभूत অবশ্যই হোগা। বাবা বলেন বৈরাগ্য হলো এমন যোগ্য ধরনী যার মধ্যে যেটাই বপন করবে সেটাই ফলীভূত অবশ্যই হবে। সর্বদাই অবিচল অনড় একরস স্থিতির অনুভব করতে হবে। সদা উৎসাহ আনন্দে একরস থাকার জন্য যারা সম্বন্ধে আসবে সেটা স্টুডেন্ট হোক বা সাথী, সবাইকে সন্তুষ্ট করার উৎকণ্ঠা থাকবে। যাকেই দেখবে তার থেকে সব সময় গুণ গ্রহণ করতে থাকবে। সকলের গুণের শক্তি পাওয়ার ফলে সদাকালের জন্য উৎসাহ একরস থাকবে। এর জন্য বাচ্চাদের গুণগ্রাহী হতে হবে, অবগুণগুলিকে দেখেও দেখবে না। সকল আত্মার মঙ্গল হোক, কল্যাণ হোক, শুভ হোক। ওম শান্তি।